বিখ্যাত সিনেমার পেছনের দৃশ্যগুলো দেখলে আপনি অবাক হতে বাধ্য হবেন, কারণ সিনেমার শুটিংয়ের সাথে বাস্তবের কোনো মিল নেই। যেমন শাকিব খানের তাণ্ডব সিনেমার শুটিং দেখলে এর পাশাপাশি বরবাদ এবং তুফান সিনেমার দৃশ্য দেখলে আপনি অবাক হয়ে যাবেন। আপনি বলতে বাধ্য হবেন তাণ্ডব সিনেমা এভাবে শুটিং করা হয়েছে। চলুন আজকের এই ভিডিওতে আমরা দেখে আসি বিখ্যাত সিনেমার পেছনের দৃশ্যগুলো, যেগুলো আমাদের কাছ থেকে লুকানো হয়েছে। বন্ধুরা, আমরা ভিডিওর শেষের অংশে দেখব যে তাণ্ডব সিনেমা, বরবাদ সিনেমা এবং তুফান সিনেমা কিভাবে শুটিং করা হয়েছিল। তার আগে আমরা দেখব বিখ্যাত সিনেমায় গাড়ি ব্লাস্টের শুটিং কিভাবে করা হয়েছে। তো সবার প্রথমে সিনেমার জন্য গাড়ির মডেল প্রস্তুত করা হয়, তারপর সেই মডেলকে অনুসরণ করে ছোট ছোট গাড়ি প্রস্তুত করা হয়। তারপর আসল দেখানোর জন্য একটি টেবিলের উপরে মাটি আর বালি ঢালা হয় এবং সেটাকে আসল রাস্তার মতো করা হয়, যা থেকে সিনেমা হলে কেউ সন্দেহ পর্যন্ত না করতে পারে। তারপর সেই নকল রাস্তার উপরে এই ছোট ছোট গাড়িগুলোকে আলাদা আলাদা অ্যাঙ্গেলে দেখানো হয় এবং গাড়িগুলোকে নিজের নিজের জায়গায় সেট করে দেওয়া হয়। তারপর যে গাড়িটিকে ওড়ানো হবে বা যে গাড়িটিকে উল্টে দেওয়া হবে সেটিকে সুতো দিয়ে বেঁধে দিয়ে হাতের সাহায্যে উড়ানো হয় আর সেটি ক্যামেরায় রেকর্ড করে নেওয়া হয়। পরবর্তীতে এডিটিংয়ের দ্বারা সুতাটিকে সিন থেকে সরিয়ে ফেলা হয়। যে সময় গাড়ির এই সিনকে শ্যুট করা হয় তখন সে সময় পাশ থেকে ধুলো উড়িয়ে দেওয়া হয়, যাতে পরবর্তীতে এই সিন পর্দায় দেখতে একেবারে রিয়ালিস্টিক লাগে। তাছাড়া সিনেমায় আপনারা অনেকবার দেখেছেন যে অনেকগুলো গাড়ি এক লাইনে যাচ্ছে। আসলে এই দৃশ্যকে তৈরি করার জন্য এই ছোট ছোট গাড়িগুলোকে টেপ দিয়ে একসাথে আটকে দেওয়া হয় অথবা তার দিয়ে কিংবা সুতা দিয়ে বেঁধে দেওয়া হয় আর তারপর সুতোটিকে সামনে দিয়ে টানা হয়। এরপর সেটি ক্যামেরায় রেকর্ড করে ফেলা হয়। পরবর্তীতে এডিটিংয়ের মাধ্যমে এটিকে রিয়ালিস্টিক করা হয়। সিনেমা হলে আপনি দেখে বুঝতে পারবেন না এগুলো খেলনা গাড়ি। এছাড়া কোনো গাড়িতে যদি আগুন লাগাতে হয় তাহলে সেই নকল গাড়িগুলোতে ধূপকাঠি রেখে দেওয়া হয়, যাতে প্রথম দিকে গাড়ি থেকে ধোঁয়া বের হচ্ছে এমনটা মনে হয়। মোটা দাগের কথা হচ্ছে ছোট থেকে ছোট ডিটেলসের উপরে নজর রাখা হয়। এরপর আগুন লেগেছে এমন দৃশ্য দেখানোর জন্য গাড়িগুলোর উপরে মোম ছিটে দেওয়া হয়। এরপর খেলনা গাড়ির উপরে আগুন ধরিয়ে দেওয়া হয়। একটা গাড়ি অপর একটি গাড়ির উপরে পড়ছে এই দৃশ্য দেখানোর জন্য একটি গাড়িকে অপর একটি গাড়ির উপরে ছুঁড়ে ফেলা হয়। তারপর ব্লাস্টের এই দৃশ্যকে পরে এডিটিংয়ের সাহায্যে একেবারে রিয়ালিস্টিক করা হয়। বন্ধুরা, রজনীকান্তের সুপারহিট সিনেমা রোবট সিনেমার পেছনের দৃশ্য দেখলে আপনি অবাক হতে বাধ্য হবেন। রজনীকান্তের এই সিনেমাতে মোশন ক্যাপচার টেকনিক ব্যবহার করা হয়েছে। আপনাদের মনে আছে একটি দৃশ্যে চিট্টিকে বিভিন্ন রকম অঙ্গভঙ্গি শেখানো হয়। আসলে এই দৃশ্যটি শুটিং করার জন্য একজন স্টান্টম্যানকে মোশন ক্যাপচার পোশাক পরতে হয়েছিল। এরপর মোশন ক্যাপচারকে ট্র্যাক করে একটি 3D মডেল তৈরি করা হয়। তারপর ভিএফএক্স এবং এডিটিংয়ের মাধ্যমে এই দৃশ্যকে সঠিকভাবে সিনেমাতে যুক্ত করা হয়। কিছু কিছু দৃশ্যে রজনীকান্তকেও মোশন ক্যাপচার পোশাক পরতে হয়েছিল, যাতে চিঠির মধ্যে তার কিছু মোশন ক্যাপচার লক্ষ্য করা যায়। সিনেমার প্রথম দিকে একটি রোবট দেখানো হয়েছিল। রোবটটিকে হাঁটাচলা করানোর জন্য মোট 4 জন ব্যক্তির সাহায্য লেগেছিল। এর মধ্যে 2 জন ব্যক্তি লাঠির সাহায্যে রোবটটিকে চলাফেরা করাচ্ছিল আর 2 জন ব্যক্তি সবুজ পোশাক পরে পেছন দিক থেকে তাকে সাহায্য করছিল। এমনকি লাঠিগুলো যাতে দেখতে না পাওয়া যায় এর জন্য লাঠিকেও সবুজ কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল আর রোবটের মুখ নাড়ানোর জন্য রিমোট কন্ট্রোলের ব্যবহার করা হয়েছিল। এই সিনেমাতে আপনারা রজনীকান্তের ডাবল সিন দেখেছেন। একজন হচ্ছে ডক্টর ভাসিকরণ আর দ্বিতীয় ক্যারেক্টার হচ্ছে চিট্টি। আপনাদেরকে জানিয়ে দিই এই দৃশ্যগুলো আলাদা আলাদাভাবে 2 বার করে শ্যুট করা হয়েছিল, পরে এডিটিংয়ের সময় একসাথে করে দেওয়া হয়েছিল। চিট্টির যে রোবট স্ট্রাকচার ছিল তাতে রাবার মাস্ক লাগানোর জন্য প্রথমে রজনীকান্তের সিনটি সবুজ পর্দার সামনে শ্যুট করেছিলেন। পরবর্তীতে সেটি এডিটিংয়ের মাধ্যমে চিট্টির মুখে বসে দেওয়া হয়েছিল।
এই সিনেমার একটি দৃশ্যে দেখা যায় যে সানা তার মায়ের সাথে চিট্টির দেখা করতে নিয়ে গিয়েছে, আর চিট্টি তার মাথা কাঁধ থেকে খুলে তার হাতে নিয়ে নেয়। আসলে এই দৃশ্যটি 3 বার শুট করা হয়েছিল। প্রথমে সানা এবং তার মায়ের কথা বলার দৃশ্য, তারপর আরেকজন ব্যক্তি সবুজ পর্দার সামনে তার ঘাট থেকে মাথাটি খুলে নেয়, আর শেষে রজনীকান্তের চিট্টির মতো কথা বলার দৃশ্য। এরপর এই পুরো দৃশ্যটি এডিটিংয়ের সাহায্যে একসাথে করা হয়। এছাড়া এই সিনেমায় ট্রেনের মধ্যে একটি ফাইটিং দৃশ্য ছিল। এই দৃশ্যটি করার সময় নকল ট্রেন এবং আসল ট্রেন দুইটারই ব্যবহার করা হয়েছিল। এটিকে প্রি ভিজুয়ালাইজ করা হয়েছিল, মানে সিনেমার দৃশ্যগুলো কেমন হবে তা আগে থেকে অ্যানিমেশন করা হয়েছিল। এই দৃশ্যতে দেখা যায় রজনীকান্ত ট্রেনের উপরে চলছে, আর এটি কিন্তু আসল রেল লাইনের উপরে শুট করা হয়েছিল, কিন্তু এখানে তাকে একটি দড়ির সাহায্য নিতে হয়েছিল। একটি দৃশ্য আমরা দেখতে পেয়েছিলাম রজনীকান্ত ট্রেনের পাশে ফুল স্পিডে দৌড়াচ্ছে, যেটা বাস্তবে আদৌ সম্ভব নয়। সেটি গ্রিন স্ক্রিনের সাহায্যে স্টুডিওর ভেতরে শুট করা হয়েছিল। পরবর্তীতে এডিটিংয়ের জাদুতে এটিকে আসল স্টান্টে পরিণত করা হয়েছিল। এরপর ট্রেনের ভেতরে যে ফাইটিং দৃশ্য ছিল এটি নকল ট্রেনের ভেতরে শুট করা হয়েছিল। এতে 3D লেয়ার এবং বাইরে গ্রিন স্ক্রিন ব্যবহার করা হয়েছিল। পরবর্তীতে সেই গ্রিন স্ক্রিনের জায়গায় ট্রেন দ্রুত চলছে এমন দৃশ্য সেট করে দেওয়া হয়েছিল। এই মুভিতে একটা সিনে দেখা গিয়েছিল যে সমস্ত বিল্ডিংয়ে আগুন লেগে যায় আর চিট্টি সবাইকে বাঁচাচ্ছে। এই দৃশ্যে দেখতেই পাচ্ছেন চিট্টি সবাইকে বাঁচানোর জন্য যাচ্ছে আর তার নিজের শরীর পুড়ে যায়। আসলে এই দৃশ্যটি 3 বার শুট করা হয়েছিল। প্রথম দৃশ্যে রজনীকান্ত একটি গ্রিন স্ক্রিনের সামনে দৌড়াচ্ছিলেন, এরপর একজন ফায়ার স্টান্টম্যান সবুজ কাপড়ের সামনে আগুন লাগার দৃশ্যটি করে ফেলে। এই দৃশ্যটি করার জন্য স্টান্টম্যানের গায়ে সত্যি আগুন ধরে দেওয়া হয়েছিল, যাতে সিন একেবারে রিয়ালিস্টিক লাগে। আর এখানে সেফটির পুরোপুরি খেয়াল রাখা হয়েছিল। এই দৃশ্যের জন্য ছোট ছোট বাড়িঘরে এবং বিল্ডিংয়ে আগুন লাগানো হয়েছিল। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে বিল্ডিং এর একটি রুমে আগুন লাগানো হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন চিট্টি যখন এই মেয়েটিকে বাঁচিয়েছিল তখন দৃশ্যটি কিভাবে শুট করা হয়েছিল। বন্ধুরা দেখতেই পাচ্ছেন রোবট সিনেমার পেছনের দৃশ্যে কত পরিশ্রম রয়েছে। বন্ধুরা এবার আসা যাক শাকিব খানের সিনেমার শুটিং কিভাবে হয়। আপনারা এখন ভিডিওতে দেখতে পাচ্ছেন যে বরবাদ সিনেমার শুটিং কিভাবে হয়েছে। এই সিনেমার ক্লাইম্যাক্সে যখন শাকিব খান ভিলেনের সাথে ফাইট করে তখন এই দৃশ্যটি ভাইরাল হয়ে গিয়েছিল। এবার দেখুন তুফান সিনেমায় শাকিব খান কিভাবে মেশিন গান চালাচ্ছে। এই দৃশ্যটিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল। এবার এই দৃশ্যে দেখতে পাচ্ছেন শাকিব খান বাইক চালাচ্ছিল এবং তার পাশে কিভাবে ভিলেনকে দড়ি দিয়ে উড়ানো হচ্ছে। বন্ধুরা এবার দেখুন তাণ্ডব সিনেমার শুটিং। তাণ্ডব সিনেমার সম্পূর্ণ শুটিং বাংলাদেশেই করা হয়েছে এবং বেশিরভাগ শুটিং হয়েছে রাজশাহীতে। রাজশাহীতে শুটিংয়ের সময় বেশ কিছু দৃশ্য ভাইরাল হয়েছে। শাকিব খান এবং সাবিলা নূর নৌকাতে বসে আছে, এই দৃশ্যটিও ভাইরাল হয়েছিল। তো বন্ধুরা বিখ্যাত সিনেমার পেছনের দৃশ্য এভাবেই শুট করা হয়। আমরা খুব সহজে একটি দৃশ্য উপভোগ করে ফেলি, কিন্তু এই একটি দৃশ্যের জন্য পুরো সিনেমার টিমকে কত কষ্ট করতে হয় তা আপনারা দেখতে পেলেন। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, টেক কেয়ার।